আশা করি তোমরা সকলে ভালো আছো এবং একটা যে সিরিজ চলছে, যে সিরিজটা হলো এমসিকিউ প্রশ্নের সিরিজ। আশা করছি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং তোমরা এই এমসিকিউ সিরিজটা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা তোমাদের খাতার মধ্যে লিখছো, আমি এটা আশা রাখছি। কেমন? তো চলো শুরু করা যাক যে আজকের উম, বেশ কিছু যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো শুরু করা যাক। আজকে আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট 4। হুম। তো পার্ট 4 এর প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে জৈনদের মহাব্রত কয়টি, বা জৈনরা স্বীকার করছেন কয়টি মহাব্রত? একটা, দুটো, পাঁচটা নাকি সাতটা? উত্তর হচ্ছে পাঁচটা। কেমন? পরের প্রশ্ন, নিচের কোনটি জৈনদের মহাব্রত নয়? তাহলে পাঁচটা মহাব্রত আগে কি কি জেনে যাও। সেটা হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে সন্ন্যাস। ঠিক এই ধরনের নয় জাতীয়, মানে বুঝতে পারছো তো, হুইচ ইজ নট, এরকম জাতীয় প্রশ্ন কিন্তু থাকতে পারে। একটু ঘুরিয়ে প্রশ্ন আর কি, বুঝতেই পারছো। তো সেটা হচ্ছে সন্ন্যাস, এটা নয়। হুম। অপশন ডি আর কি। পরের প্রশ্ন, চার্বাকগণ কটা সম্প্রদায়ে বিভক্ত? একটা, দুটো, তিনটে নাকি চারটে? উত্তর কিন্তু তিনটে। ধূর্ত, সুশিক্ষিত আর হচ্ছে বৈতন্ডিক বা বিতণ্ডাও অনেক সময় বলা হয়। তো এই একটা প্রশ্ন আছে দেখো, সিমিলারলি, যে জয়রাশি ভট্ট চার্বাকদের কোন সম্প্রদায়ের সমর্থক? বিতণ্ডা, ধূর্ত, সুশিক্ষিত নাকি প্রাণবাদী? দেখো প্রাণবাদী গুলো তো হয়ই না, এটাকে আগে ছেড়েই দাও। তাহলে কোনটা এর মধ্যে? একদমই ঠিক ধরেছো, উত্তর হচ্ছে বিতণ্ডা। আচ্ছা, কেন বিতণ্ডা এটাও তো জানার দরকার। কেন বিতণ্ডা? কারণ হচ্ছে উনি কোনো প্রমাণকেই স্বীকার করছেন না। ঠিক আছে, উনি কোনো মানে আহ, কোনো কিছু স্বীকার করছেন না। মানে ধরো ওনাকে চার্বাক দার্শনিক বলা হচ্ছে বটে, কিন্তু উনি কোনো প্রমাণকেই স্বীকার করছে না। তুমি মনে করতেই পারো যে চার্বাক দার্শনিক অথচ প্রত্যক্ষকে মানছেন না। একদমই তাই, উনি প্রত্যক্ষকেও স্বীকার করছেন না, তার সপক্ষেও কিন্তু উনি যুক্তি দিচ্ছেন। সেটা হচ্ছে তাই জন্য ওনাকে বিতণ্ডা দার্শনিক বা বৈতন্ডিক দার্শনিক কিন্তু বলা হয়ে থাকে, মানে ইন্ডিয়ান ফিলসফিতে। চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদের নাম কি? এটা তোমরা মানে বলার, মানে আমাকে বলতে হবে না, তোমরা জানো যে এটা হচ্ছে দেহাত্মবাদ। তাই না? এখানে আর কোনো এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নেই। মহাবীরের মৃত্যুকালীন বয়স কত হয়েছিল? 72 বছর। কেমন? এটা গুগল করলে পেয়ে যাবে, মানে আমিও গুগল থেকে বের করেছি আর কি। যাই হোক, অনুমান প্রমাণ স্বীকার করে না বা করছে না কারা? দেখো সহজ উত্তর হচ্ছে চার্বাকরাই স্বীকার করছে না, বাদ বাকিরা তো স্বীকার করছেন এখানে যারা আছে। নেক্সট হচ্ছে জৈনদের নয়। নয়, এই যে কোটেশনটা নয়, এই নয়টা কি? এটা তোমরা তো জানোই, ঋজুসূত্র নয়, তাই না? নৈগম নয়, তো তোমরা জানো। তো ওটা একটু পড়ে নিও কেমন। আর এই নয় হচ্ছে যেটা, সেটা হলো আপেক্ষিক। তুমি না খেয়াল রেখো যে জৈনদেরকে না আপেক্ষিক দার্শনিক বলা হয়। এটা একটু খেয়াল রেখো তো, বা কোথাও একটু লিখে রেখো যে জৈনদের কিন্তু আপেক্ষিক দার্শনিকও বলা হয়। এটা লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। পরের প্রশ্ন, পঞ্চ মহাব্রত কাদের জন্য নির্দিষ্ট? সাধারণ মানুষদের জন্য, কেবলমাত্র পুরুষদের জন্য, সন্ন্যাসীদের জন্য নাকি কেবলমাত্র নারীদের জন্য? দেখো পঞ্চ মহাব্রত, এই যে পঞ্চ মহাব্রতের কথা বলছি না, এটা কিন্তু সন্ন্যাসীদের জন্য। হুম। কি করে মনে রাখবে? ধরে নাও যে হচ্ছে সন্ন্যাসীদেরকেই তো আমরা মহান বলে থাকি, তাহলে তাদের জন্য মহাব্রত প্রযোজ্য। দেখো সিমিলারলি আর একটা প্রশ্ন আছে, পঞ্চ অনুব্রত কাদের জন্য নির্দিষ্ট, বা কাদের জন্য প্রযোজ্য এটা? অনুব্রত দেখো ছোট করে দেখানো হচ্ছে, তাহলে এটা সাধারণ মানুষদের জন্য এটা প্রযোজ্য। পুরুষদের জন্য, সন্ন্যাসীদের জন্য, কেবলমাত্র নারীদের জন্য এমনটা নয়। হুম। সাধারণ মানুষদের জন্য এটা প্রযোজ্য। আমি আশা রাখছি তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে প্রশ্নগুলো লিখছো, আর এর দ্বারা কিন্তু তোমরা উপকৃত হবে। কেমন? তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো এবং আহ, পড়াশোনার টা না বিফলে যায় না।
মনে রেখো, পড়াশোনা কিন্তু কখনোই বিফলে যায় না, কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় ঠিক কাজে লাগে। এই পরিশ্রমটা করে নাও, নিঃসন্দেহে কখনো না কখনো ঠিক কাজে লাগবে। কেমন? আর প্রশ্ন আছে কি দেখি? না, তো প্রশ্ন নেই আজকে, তাহলে এই অবধি থাকুক। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, যদি ইচ্ছে হয়, না করলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। কেমন? ধন্যবাদ।